হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো আমি খুব মজাদার একটি রেস্টুরেন্ট স্টাইলে ও বিয়েবাড়ির মতো করে চাইনিজ ভেজিটেবল রেসিপি তৈরি করব। আর আমার এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমি দেখে দেবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো আমার কী কী সবজি লাগছে। আর এখন তো শীতকাল, বিভিন্ন রকমের তাজা সবজি পাওয়া যায়। তো আমি এখানে অনেক রকমের সবজি দিয়ে এই ভেজিটেবলটা রান্না করব। তো এখানে আমি একদম স্লাইস করে পাতলা করে আমি পেঁপে নিয়েছি 1 কাপ, আর নিয়েছি আমি বাঁধাকপি স্লাইস করে কেটেছি, আর নিয়েছি 1 কাপ ফুলকপি কুচি, আর নিয়েছি সয়া সস, নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ গাজর, এটাকেও স্লাইস করে নিয়েছি পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখানে নিয়েছি আমি চিকেন, আমি মুরগির বুকের অংশটা কেটে চিকন করে লম্বা লম্বা করে আমি নিয়েছি। আর নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ, আমি মাঝারি আকারের চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি বরবটি আর ক্যাপসিকাম, নিয়েছি এখানে পেঁয়াজ আমি বড় আকার করে পাতলা করে স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি গ্রিন কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। তো এই ছিল আমার চিকেন সবজি রান্না করার সবজি। তো এখন আমি সরাসরি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা পেলাতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে সাইড করে রেখে দেব। আমি এখানে 2 টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, এটাকে আমি সাইড করে রেখে দেব। আর এখন আমি মুরগির মাংস আর চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো সয়া সস দিয়েছি, আর এখন দেব আমি 1 চামচের মতন টমেটো সস, আপনি চাইলে কেচাপও ইউজ করতে পারেন। তো আমি এখানে টমেটো সস দিচ্ছি 1 চামচ, আর দিয়ে নিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 1 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। তো ভিউয়ার্স, এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে নেব 1 চিমটি পরিমাণ আস্তা জিরা, আর দেব এখানে আমি একটি তেজপাতা 2 টুকরো করে এখানে দিয়ে নেব। তো আমি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে নেব আমি আমার চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। আর সবসময় খেয়াল রাখতে হবে চাইনিজ রান্না করার সময় অথবা চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় চুলার আঁচটা একদম হাই থাকবে অথবা মিডিয়াম থাকবে, কিন্তু লো থাকতে পারবে না, তাতে করে চাইনিজ ভেজিটেবলগুলো দেখতে সুন্দর থাকবে না, নষ্ট হয়ে যাবে কালারটা। তো এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, পুরোপুরি ভাজব না, এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে নেব। এখন দিচ্ছি আমি পেঁপে, আমি 1 কাপ পেঁপে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর এই সবজিটি যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি এগুলো আগে দিয়ে নিচ্ছি। দিয়ে নেব আমি 1 কাপ ফুলকপি,
আমি কুচি করে নিয়েছিলাম, এত বেশি কুচি করি নাই, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ কেটেছিলাম। দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ গাজর স্লাইস করে কেটেছি। আর প্রত্যেক যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে এগুলো একদম পাতলা করে কেটে নেবেন। তো এখন আমি চিকেন আর চিংড়ি মাছের সাথে আমি এটিকে একটু ভেজে নেব অথবা কষিয়ে নেব। আর আমার এই রান্নাতে একদমই আমি ঢেকে দেব না, ঢাকনা ছাড়া আমি মিডিয়াম আছে রান্না করব। এতে করে আমার সবজির কালারটাও ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি অনেকক্ষণ লাগিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, অনবরত বারবার নাড়াচাড়া করে। তো এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু আমরা সয়া সস ইউজ করব আর সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তার জন্য আমি লবণটা কম দেব, পরে লাগলে আর একটু দিয়ে নেব। এখন আমি এইগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার মোটামুটি একটু কষানো হয়ে গেছে, আমার সবজিগুলো একটু হাফ সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বরবটি। আর এখন দেব আমি কাঁচামরিচ কুচিগুলো, দিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো। আর চিকেন ভেজিটেবল রান্না করার সময় আমি মিডিয়াম আছে পুরোটা রান্না করব। আর চিকেন ভেজিটেবল রান্নার ক্ষেত্রে সবজিগুলো বেশি সিদ্ধ করতে হয় না। এটাকে এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো, আর দিয়ে নিচ্ছি আমি ক্যাপসিকামগুলো, দিয়ে আমি অনবরত বারবার নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আপনি চাইলে এখানে সাদাটা ইউজ করতে পারেন, তো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি আজকে যেভাবে রান্না করতেছি ঠিক এরকমভাবেই হোটেল ও বিয়ে বাড়িতে তৈরি করে নেয়। আপনি চাইলে এভাবে যদি তৈরি করেন তো একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো হবে। তো এখানে দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, আর দিচ্ছি আমি সয়া সস, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা অন্য কোনো মশলা ইউজ করছি না, আর চিকেন ভেজিটেবলে অন্য কোনো মশলা অ্যাড করে না। আমি যা যা দিচ্ছি এগুলো দিয়েই বিয়ে বাড়িতে ও রেস্টুরেন্টে তৈরি করে নেয়। আর আপনি চাইলে টমেটো সসটা নাও দিতে পারেন, আপনি না দিলে একদম হোয়াইট হয়। আর এটা দেওয়াতে আমার কালারটা একটু ভিন্ন রকম হয়েছে, আর খেতেও খুব স্বাদ হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, আমি আগের থেকে গুলিয়ে নিয়েছিলাম, এটা দিয়েছি। আর এই রান্নাতে একদম পারফেক্ট কর্নফ্লাওয়ারটাই সবচেয়ে বেশি
প্রয়োজন। তো এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 2 মিনিট পরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে আমি এই পানিটা দিয়েই আমার সবজিটা সিদ্ধ করে নেব। আমি অনবরত নাড়াচাড়া করে ঢাকনা ছাড়া এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর একদম আঠালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর আমার মতো করে যদি আপনি রান্না করেন একদম পারফেক্ট বিয়েবাড়ি ও রেস্টুরেন্টের মতো হবে। তো ভিউয়ার্স, আজকে তো আমি চিকেন চাইনিজ সবজি রান্না করে দেখালাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, আমি এখানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই চাইনিজটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই মজা। এটা আপনি ভাত অথবা রুটি অথবা পোলাওর সাথে আপনি পরিবেশন করতে পারেন। তো আজ এই পর্যন্ত।